হে হ্যালো হাই, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে কি 30শে জুন 2025 সাল। মানে তোমরা সবাই জানো যে আজকে আর্মি অগ্নিবীরের পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে 3টে শিফটে পরীক্ষা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কেন? কারণ এই যে 3টে শিফটে তোমাদের আর্মি অগ্নিবীরের পরীক্ষা হলো, তো এই 3টে শিফটের মানে অঙ্কের কি কি ভালো ভালো প্রশ্ন এসছে, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলোর থেকে আমি টপ 20টা কোশ্চেন তোমাদের আজকে সলভ করাবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখে যাবে। যদি দেখে যাও তাহলে এর বেনিফিটটা কি পাবে? এর বেনিফিট পাবে তোমরা যে তোমরা যে আগামী দিনে পরীক্ষা দিতে যাবে, তো সেই পরীক্ষা হলে গিয়ে দেখবে যে তোমাদের একদম যে কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো বোর্ডের মধ্যে, শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে? কি বললাম? শুধুমাত্র ডেটা বা সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, বাকি যে প্রশ্নের যে টাইপটা সেটা একদম সেম থাকবে। তো তোমরা যদি এখান থেকে করে যাও তাহলে তোমাদের কি হয়, সুবিধা হবে। তোমরা কি করতে পারবে ফলে কি তোমাদের নাম্বার পাবে, ঠিক আছে? তো যাই হোক, তো আজকে প্রথম কথা আমি বলে দিই যে তোমাদের যে অঙ্কের যে লেভেলটা না, এটা খুবই সোজা আসছে, ঠিক আছে? মানে 15টা কোশ্চেন আসছে অঙ্কের মধ্যে, তো 15টাই করা যায় এরকম অঙ্ক আসছে। মানে খুবই সোজা আসছে, যেমন ছোট বাচ্চার যেমন নর্মাল অঙ্ক আসে সেভাবেই আসছে, ঠিক আছে? চলো আজকে সময় নষ্ট না করে তাহলে আমরা তাড়াতাড়ি কোশ্চেন গুলো করে নিই। এবং হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু খাতা এবং পেন নিয়ে বসবে, কারণ যেই কোশ্চেনটা বোর্ডে দেখতে পাবে ওটা আগে পজ করে দিবে, পজ করে দিয়ে নিজে করার চেষ্টা করবে। যদি পেরে যাও তাহলে তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে তো আমি তো সলিউশনটা করাচ্ছি, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে, কেমন? তাহলে চলো, তাহলে হচ্ছে কি আর্মি অগ্নিবীর, ঠিক আছে? আজকে অল শিফটের হচ্ছে কি ম্যাথের নিচোর যেটাকে বলে, ঠিক আছে? তো 30শে জুন আজকে। চলো আমরা 1 নম্বর কোশ্চেনে আসি। 1 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে একটা সমবাহু ত্রিভুজের একটি কোণের মান, ঠিক আছে? কি বলেছে? একটা সমবাহু ত্রিভুজের একটি কোণের মান ড্যাশ মানে কত? আচ্ছা তোমরা আগে বলো তো যে একটা সমবাহু ত্রিভুজ মানে কি? তো আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে সমবাহু ত্রিভুজ মানে কি, তো তোমরা কি বলবে? যে দাদা, যেই সমবাহু মানে হচ্ছে কি সমান বাহু, যেই ত্রিভুজের হচ্ছে কি এই বাহুটা, ঠিক আছে, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটেই হচ্ছে কি সমান, সেটাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজের যদি 3টে বাহু সমান হয়, তাহলে তার কি হয়? 3টে কোণ কি হয়ে যায়? সমান হয়ে যায়। কি হয়ে যায়? 3টে কোণ সমান। এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে এটাও 1 ডিগ্রি, তাহলে এটাও 1 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে 3টে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণের মান কত? তাহলে এটাকে যদি জাস্ট আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তবেই তো একটা কোণের মান বেরিয়ে যাবে, তাই না? তাহলে 3 দিয়ে কাটলে কত হবে? 3 দিয়ে 60। তার মানে কত হলো? একটা কোণের মান 60 ডিগ্রি। তোমরা দেখো, এটা 60, এটা 60 কত? 120, আর এটা 60 কত? 180। তো চলো পরের কোশ্চেনে আমরা যাই। দেখো, পরের কোশ্চেন কি বলছে? যে 20/8 প্লাস 15/8 এর মানটা কত হবে? এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, কোথাও কোথাও 3টে ভগ্নাংশ দেওয়া থাকবে। তো তোমরা একদম টেনশন করবে না। এরম টাইপের যদি কোশ্চেন তোমরা দেখে নাও, তখন তোমরা কি করবে? সোজাসুজি আগে একটা দাগ দিবে, ঠিক আছে? দিয়ে কি করবে? যে নিচের দাগের যে, দেখো এখানেও দাগ আছে, এখানেও একটা ভাগ আছে, ঠিক আছে? তাহলে এই যে নিচের যে সংখ্যাগুলো আছে এগুলার কি নিবে? এই যে 8 8 আছে, এই দুটোর এলসিএম নেবে। কি নিবে? এলসিএম। তাহলে 8 আর 8 এর এলসিএম কত হয়? 8 আর 8 এর এলসিএম তোমাদের 8ই হয়, কেমন? এবার সেকেন্ড নিয়ম হচ্ছে কি, সেকেন্ড তোমাদের জাস্ট 3টে স্টেপে এই ভগ্নাংশের অঙ্কগুলো হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ কি করলাম আমরা? যে এই নিচের সংখ্যাগুলোর এলসিএম নিলাম বা লসাগু নিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, এই যে এবার কাজ করব আমরা, ঠিক আছে? এই যে 20/8 আছে, তাহলে এর নিচে কত আছে? 8। তাহলে নিচে যেটা আছে এটা দিয়ে কি করব? একে ভাগ করব, 8 কে ভাগ করব, দিয়ে ভাগফল কত পাবো? 1। 8 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কতবার যায়? একবার। তাহলে যেটা যায় ওটাই হচ্ছে কি ভাগফল। তাহলে 1 ভাগফল হলো। তাহলে ওই ভাগফল দিয়ে কি করব? এর উপরে যেটা থাকবে ওটাকে গুণ করব। তাহলে কি হবে? 1 পেলাম, 1 কুড়িয়ে 20, তাহলে যেটা পাবো ওটা কি এখানে লিখে দেবো। এবার এখানে যদি প্লাস থাকে এখানে, তাহলে এখানে প্লাস লিখবো, যদি মাইনাস থাকে তাহলে কি লিখবো? মাইনাস, ঠিক আছে? তারপর কি হলো? এটার কাজ তো শেষ। এবার কি করবো? এটা, তাহলে এটা কি নিচে, আবার কি নিচে কি আছে? 8। তাহলে 8 কে কি করবো? আবার এই 8 কে 8 দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল কত পাবো? 1। আবার যেটা পাবো ভাগফল ওটা দিয়ে কি করবো? 15 কে গুণ করব। তাহলে 1 15 কত? 15। তাহলে ওটা আবার লিখে দেবো, ঠিক আছে? এরকম যদি দুটো তিনটে আরো চারটা পাঁচটা যদি থাকতো তাহলে সেম আমরা করতাম, নিচের সংখ্যাগুলোর আমরা এলসিএম নিয়ে নিতাম, ঠিক আছে? আমি এই নিয়মটা শিখলাম, কেন? এটা হচ্ছে কি বেসিক রুলস, ঠিক আছে? এবার হচ্ছে কি 20 প্লাস 15 কত হবে? 20 প্লাস 15 হচ্ছে কত? 35। 35 বাই হচ্ছে কত? নিচে 8। কাটাকুটি যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে এটাই উত্তর। এবার তোমরা 2 4 জন আমার বুকের ছাতির উপর চেপে বসবে, দিয়ে বলবে দাদা এটা তো এভাবে হয়। কিভাবে হয়? আমরা যদি এটা এটা গুণ করে দিই, এটা এটা গুণ করে দিই, ঠিক আছে? তাহলে 20 8 কত? 160 প্লাস 15 8 কত?
120, আর নিচে কি করব আমরা এই দুটো গুণ করে দেবো, তবে আমরা উত্তর পেয়ে যাবো 8 8 64। এটা ক্যালকুলেট করে দেখবে যে ঠিক সেম এটাই আসবে, ঠিক আছে। কিন্তু এইটাও হয়, কিন্তু এটা দুটোর ক্ষেত্রে হয়, তিনটের ক্ষেত্রে হয় কি হয় না। তো তোমাদের কোশ্চেনে যদি তিনটে আসে সেই জন্য আমি বেসিক নিয়মটা দেখালাম, কেমন। তাহলে চলো এবার পরের কোশ্চেনটায় যাই, ঠিক আছে। কি বলেছে যে 60 এর 80% কত হবে, ঠিক আছে। কার 60, তাহলে 60 এর মানে আমরা কি জানি যে এর মানে আমাদের গুণ দিতে হয়। এর কত পার্সেন্ট চেয়েছে 80%। আচ্ছা উত্তরে কি আছে, উত্তরে কোথাও পার্সেন্ট আছে কি, পার্সেন্ট নেই। তাহলে এই বন্ধুকে আমাকে সরাতে হবে, কেমন। তাহলে সরালে কি করব, আমাদের নিয়ম কি জানি যে এই বন্ধুকে যদি আমাদের সরাতে হয় তাহলে কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল জিনিস। তাহলে এবার কি কাটাকুটি করো, 0 0 এর সাথে 0 0 এর সাথে কাটবে, তাহলে 8 6 কত, 8 6 48, তাহলে উত্তর কি হবে আমাদের অপশন বি, কেমন। তাহলে চলো পরেরটাতে যাই। এই কিন্তু এরকম দুটো অঙ্ক তোমরা পাবে, ঠিক আছে। তোমরা পরীক্ষায় দেখবে যে এরকম দুটো অঙ্ক থাকবে, তো এটা কিন্তু একদম ভালো করে সবাই করে নেবে, কেমন। পরে কোশ্চেন কি বলেছে যে 42% এর ভগ্নাংশ রূপ কি হবে, ঠিক আছে। আবার কি বলেছে যে 42% আছে এর ভগ্নাংশ রূপ কি হবে। আচ্ছা ভগ্নাংশ মানে কি জানি যে এ বাই বি, এটাকে কি বলে ভগ্নাংশ। এভাবে যদি একটা থাকে মানে এর জায়গায় 2/5, 2/5 এটা একটা ভগ্নাংশ, তাই তো, মানে বাই আকারে থাকলে ওটাকে কি বলি আমরা ভগ্নাংশ। তাহলে ভালো কথা। তাহলে আবার উত্তরে কি দেখবো যে এর কোনো পার্সেন্টেজ নেই, তাহলে আবার এই বন্ধুকে কি করবো আমরা সরিয়ে দেবো। তাহলে এই বন্ধুকে সরিয়ে দিলে কি করতে হবে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যে ওই বন্ধুকে সরাতে গেলে আমাদের কি করতে হবে 100 টাকা ভাড়া দিতে হবে, তারপরে ও বাসে চেপে যাবে, নাহলে যাবে না, ঠিক আছে। তাহলে কি করবো আমরা 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে 50, ঠিক আছে, 2 দিয়ে আবার কত 21। তাহলে উত্তর কত হবে 21/50। দেখো আর কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে উত্তরে যেখানে উপরে 21 আছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এখানে কত আছে 23, এখানে কত আছে 21, আচ্ছা 21/50 মিলে গেছে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, এই তোমরা এগুলো হালকা মানে মজাক ভাইবো না, এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় এসছেই আজকে, তাই আমি করাচ্ছি কিন্তু, কেমন। ঠিক আছে, কি বলেছে 11 আর 13-র সাথে গুণ করতে হবে, -12 করতে হবে। আচ্ছা অনেকজন আছে কি সে কি করবে 13 থেকে 12 মাইনাস করে দিবে, ঠিক আছে। কি করবে 13 থেকে 12 মাইনাস কত 1, 1 ইন্টু 11 1 দিয়ে উত্তর 11 খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। আমাদের এই অঙ্কগুলো সলভ করার একটা নিয়ম আছে, কি আছে বডমাস। বডমাস মানে হচ্ছে কি আগে ব্র্যাকেট সলভ করতে হয়, তারপর অফ, ঠিক আছে, তারপর ডিভিশন মানে ভাগ, ঠিক আছে, তবে মাল্টিপল মাল্টিপল মানে হচ্ছে কি গুণ, ঠিক আছে। তাহলে আগে কি করতে হয় আগে ভাগ তারপরে গুণ, এগুলো সলভ করতে হয়, তারপর যোগ তারপর বিয়োগ। তো আগে আমরা কি করব গুণটাকে সলভ করব, ঠিক আছে। তাহলে গুণটা সলভ করলে কি হবে 11 ইন্টু 13 আগে গুণ করতে হবে, কত হবে 11 ইন্টু 13 হচ্ছে কত 143, কেমন। এবার এর থেকে কি আছে 12 মাইনাস, তাহলে 143 থেকে আমরা 12 বাদ দিব, কত হবে 131। কোথায় আছে উত্তর, আচ্ছা এখানে আছে, ঠিক আছে। চলো পরেরটাতে যাই। বলছে 4 12 এবং 36 এর লসাগু কত হবে। আচ্ছা তোমরা সবাই জানো লসাগু মানে কি, কি বলেছে 4 12 এবং হচ্ছে কি 36 এর লসাগু কত। আচ্ছা লসাগু মানে আমি আগে বলে দিই, ঠিক আছে। লসাগু মানে হচ্ছে কি এমন একটা লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। এলসিএম মানে হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপল, তার মানে এমন একটা সব থেকে পৃথিবীতে এমন একটা সব থেকে ছোট সংখ্যা যেটা হচ্ছে কি 4 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, আবার কি 36 দিয়েও ভাগ যাবে, তখন ওই সংখ্যাটা এই তিনজনের কি হয়ে যাবে লসাগু হয়ে যাবে। আচ্ছা তাহলে 4 আর 12-র আগে লসাগু বের করবো, কেমন। 4 আর 12 লসাগু কত 12, আমি যদি 4 ধরি তাহলে কি হবে 4 তো 12 দিয়ে 4কে তো 12 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে 4 তো আমাদের লসাগু হবে না, তাহলে 4 আর 12 লসাগু কত 12, ঠিক আছে। তাহলে এই দুটো লসাগু কত হয়ে গেল আমাদের 12। আচ্ছা এই দুটোর 12 হলো, আবার কত বেঁচে থাকলো আমাদের 36। তাহলে 12 আর 36 এর লসাগু কত, দেখো 12 আর 36 এর এমন একটা পৃথিবীতে সংখ্যা বলো যেটা হচ্ছে কি 12 এবং 36 দুটো দিয়ে কি যায় ভাগ যায়, তো তোমরা বললে 36ই যায়, কত 36, কারণ 36 কে 12 দিয়ে ভাগ যায়, আবার 36 দিয়েও ভাগ যায়, কিন্তু আমরা যদি 12 নিই তাহলে 12 কে কি 36 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, পুরোপুরি ভাগ যায় না, সেজন্য 12 কি উত্তর হবে না। তাহলে কত উত্তর হবে আমাদের 36, ঠিক আছে। তোমরা যেভাবে করতে এইভাবে করবে, কত 4 12 36, তোমরা এভাবেও করতে পারো। 4 দিয়ে কত 4 একে 4, 4 3 12, 4 9 36, আবার কি করবে 3 দিয়েই করবে, 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে 4 3 12, 12 3 36, ঠিক আছে। তোমরা এদিক দিয়ে ঘুরে যাও আর এদিক দিয়ে ঘুরে যাও, ঠিক আছে, একই জায়গায় পৌঁছাবে। তো আমরা সোজা যাব, তাই না, কি করব সোজা যাব, চলো।
এবার কি বলেছে, হ্যাঁ এখানে দেখো, এখানে একটা জিনিস বলে দিই, যখনই তিনটে সংখ্যার কি বলবে, যখনই তিনটে সংখ্যার বা দুটো সংখ্যার লসাগু তোমাকে বের করতে বলবে, তখন একটা জিনিস মাথায় রাখবে, যে যেই সংখ্যাগুলোর লসাগু বের করতে বলবে তার মধ্যে যেটা সব থেকে বড়, কি, যেটা সব থেকে বড় সেটা হয়, সেটা লসাগু হবে, নাহলে তার থেকে বড় হবে, তার থেকে ছোট কোনোদিন লসাগু হবে না। ঠিক আছে, তো আমাদের এটা করতেই হতো না, কি করতে হতো না, এটা আমাদের করতেই হতো না। দেখো 4 12 36, তাহলে লসাগু কি হবে, এখানকার তিনটের মধ্যে সব থেকে বড় সংখ্যাকে 36, তার মানে লসাগু 36 হবে বা 36-এর থেকে বড় হবে। এটা তো 24 আছে, 36-এর থেকে ছোট হবে, হবে না। এটা তো 12 আছে, হবে না। এটা 20 আছে, 36-এর থেকে কম, তাহলে একটাই অপশন ছিল, এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরকম তোমরা কিন্তু অপশন পেতে পারো পরীক্ষায়, ধ্যান রাখবে। চলো, এবার কি বলেছে, 15 25 40 এর লসাগু কত, কি বলেছে, 15 25 40। ঠিক আছে, কেউ কিন্তু হাসবে না কিন্তু, কেমন, আগে বলে দিচ্ছি। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু এসছে তোমাদের, লসাগু গসাগু থেকে অবশ্যই একটা একটা করে অঙ্ক পাবে কিন্তু তোমরা। হ্যাঁ, কি বলেছে, 15 25 আর হচ্ছে কি 40-এর গসাগু। আচ্ছা, আগে তোমাদের বলি যে গসাগু জিনিসটা মানে কি। গসাগু জিনিসটা মানে হচ্ছে কি, যে কোনো সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে এর গসাগু কত, তখন তোমরা কি করবে। গসাগু মানে হচ্ছে যে এমন একটা সর্বোচ্চ সংখ্যা, কি এমন একটা সর্বোচ্চ সংখ্যা যেটা হচ্ছে কি তিনটেকেই পুরোপুরি ভাগ যাবে। মানে এমন একটা সংখ্যা নিতে হবে বড়, যেটা কি হবে আবার বড় হবে, মানে তার থেকে আর বড় সংখ্যা যাতে না হয়, যে তিনটাকেই পুরোপুরি ভাগ যাবে। তাহলে আমরা কি করবো, অপশন দিয়ে করবো। আগে সব থেকে বড় অপশন হচ্ছে কি, এই চারটের মধ্যে কি আছে, 15, তাহলে 15 দিয়ে আমি ভাগ করবো, যে তিনটাকে কি ভাগ যাচ্ছে, তাহলে 15-কে তো 15 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 15-কে 15 দিয়ে 25-কে ভাগ যাচ্ছে, 25/15। তাহলে তোমরা কি বলবে, 5 দিয়ে 5/3, তাহলে 5/3 কি পুরোপুরি যাচ্ছে, যাচ্ছে না, তাহলে কি 15 অপশনটা হবে না, তিনটেকেই ভাগ যেতে হবে। তাহলে এটা কি হলো আমাদের, হলো না। তারপর কি আছে, তারপর পরের উত্তর কি আছে আমাদের, বড়, সেটা হচ্ছে কি 5 আছে। ঠিক আছে, তাহলে পরের সংখ্যাটা বড়টা হচ্ছে কি 5, তাহলে 5 দিয়ে ভাগ করো, 15-কে 5 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 5 3 15, তিনবার চলে চলে যাচ্ছে, 25-কেও 5 5 25, 40-কেও 5 8 40। তার মানে হচ্ছে কি 5ই আমাদের বড় সংখ্যা হয়ে গেল, যেটা হচ্ছে কি এই তিনটাকে পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে ওটা কি হয়ে যাবে, এই তিনটের গসাগু 5 হয়ে যাবে। কেমন, আর বাকি দুটো অপশন তোমরা চেক করতে যাবে না, সময় নষ্ট হবে বেকার বেকার। ঠিক আছে, চলো আমরা কি যাবো এবার, নেক্সট যাব। নেক্সট কি আছে, আচ্ছা নেক্সট আছে তোমাদের 5x অনুপাত 56 দিয়ে সমানুপাত আছে 25/4। তাহলে এরম যদি তোমরা কোশ্চেন দেখতে পাও, ঠিক আছে, এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, কি বললাম আমি, যে এই চিহ্নটা আর এই চিহ্নটার মধ্যে পার্থক্য নেই। ঠিক আছে, এই দুটো একদম সিমিলার জিনিস। ঠিক আছে, তাহলে কি করবে তোমরা, দেখো প্রথমটার সাথে লাস্টেরটাকে সোজাসুজি গুণ করে দেবে, কিচ্ছু করবে না, আর দিয়ে ইকুয়াল টু দিয়ে এই কাছের দুটোকে গুণ করে দেবে, তবে তোমাদের কি হবে, উত্তর পেয়ে যাবে। দেখবে তাহলে কি আছে, 5x এর সাথে আমাদের 4-কে গুণ করবে, দেখি বলেছি ইকুয়াল টু দিবে, তারপর কি করবে, 56-র সাথে 25-কে গুণ করবে। ঠিক আছে, 56-র সাথে 25-কে গুণ করবে। অনেক তোমরা আছো দেখবে অনেক বেশি বুদ্ধিমানী, কি করবে, 56-র সাথে 25 গুণ করবে এখান থেকে, তারপর এখানে পুরো সংখ্যাটা বসাবে, কেমন, দিয়ে 5-এর সাথে 4-কে গুণ করবে, 5 4 কত 20, দিয়ে এখানে বসাবে। আরে ভাই, তোমরা দেখবে একটা জিনিস আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারবে, দিয়ে এখান থেকে x এর মানটা বের করবে। তাহলে x এর মানটা কি হবে, এদিকে 5 আর 4 কি আছে, x এর সাথে গুণ আছে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কাকে ভাগ হয়ে যাবে, 56 × 25-কে। ঠিক আছে, দিয়ে হচ্ছে কি 5 × 4-কে। আমি একটা কথা বলছি তোমরা মাথায় রাখবে, হ্যাঁ, তোমরা অনেক পণ্ডিত কি করবে, 56 আর 25-কে কি করবে, গুণ করে এখানে পুরো সংখ্যাটা বসাবে, দিয়ে 5 4-কে গুণ করে পুরো 20 বসাবে। ঠিক আছে, দিয়ে আর কাটাকুটি করতে পারবে না, বড় বড় সংখ্যা চলে আসবে। আরে ভাই, একে তো আমাদের কি করতে হবে, কাটাকুটি করতেই হবে, ভাঙতেই হবে, তো ওকে জুড়বো আমি কেন, অত ইজ্জত দিব না। ঠিক আছে, বেশি বুদ্ধি ব্যবহার করবো না, এমনি বুদ্ধি দিয়েছে অল্প। ঠিক আছে, এমনি অল্প বুদ্ধি দিয়েছে, বেশি ব্যবহার করে ফেললে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে কি করবো, 5 দিয়ে 25-কে 5 দিয়ে কেটে দিলাম, 4 দিয়ে 56 হচ্ছে কত, 14 4 56, তাহলে কি হয়ে যাবে, 14 5 উত্তর কত হয়ে যাবে আমাদের, কি বেরিয়ে গেল 70। তাহলে অপশন কি এ। আচ্ছা, এটা যদি পরীক্ষা আসে তাহলে আমি কিভাবে করতাম দেখে নাও। এখানে কি আছে, 56, এখানে 25, আর এখানে 5 × 4। আচ্ছা, 56 কে একটা সংখ্যা আছে বলতো, মৌলিক সংখ্যা 7। ঠিক আছে, 56 মৌলিক সংখ্যা কত আছে, 7। তাহলে যে উত্তরটা হবে ওটা 7 দিয়ে অবশ্যই ভাগ যাবে। ঠিক আছে, 7 দিয়ে 80 ভাগ যায় না, 90 যায় না, 85 ভাগ যায় না, 70 ভাগ যায়, এটাই উত্তর হয়ে যেত। বাকি আর অঙ্ক করতাম না। ঠিক আছে, তাহলে এবার কি করবো আমরা, পরেরটা করব। আমি কিন্তু বেসিকটাও বলছি, এবার দুই এক জায়গায় শর্টকাটটাও বলছি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটা করবে, কেমন। এবার কি বলেছে, যে এ আর বি এর অনুপাত দিয়ে দিয়েছে 7:9। যদি এ আর বি এর অনুপাত 7:9 হয়, তাহলে বি এর মান 54 হলে এ এর মান কত, তাই তো।
কার দিয়ে দিয়েছে আমাদের এ আর বি এর মান দিয়ে দিয়েছে, তাই তো। এ অনুপাত বি কত আছে 7:9 দিয়ে আমাদের কোন ভাইয়ের নাম্বার দিচ্ছে আমাদের বি ভাইয়ের মান দিয়ে দিয়েছে কত 54। তাহলে বি আমাদের কত আছে 7, তাহলে 7 ইউনিটের মান কত আছে 54। ঠিক আছে, তাহলে কত গুণ আছে আমাদের, তাহলে 9 6 54 কত গুণ আছে 9 6 54, তাহলে এই গুণটা বের করবো কি করে, এই 54কে আমরা যদি 9 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে 9 6 54, তাহলে 9 এর সাথে 6 গুণ করবো কত হবে 54। তাহলে কার মান চেয়েছে আমাদের এর মান চেয়েছে, তাহলে 7 এর মান কত হবে, 7 এর মান কত হয়ে যাবে 6 গুণ হয়ে যাবে, এটাও কত গুণ হয়ে যাবে 6 গুণ, তাহলে 7 6 কত 42, তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের 42। দেখো অনুপাতের এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, কিন্তু অনুপাত সমানুপাতের 100টার মধ্যে 95টা অঙ্ক এমনি হয়ে যায় কেমন। তাহলে তোমরা কি করবে দেখে, এ আর বি এর একটা অনুপাত দিয়ে দিবে, দিয়ে বলে দিবে বি এর মান এত, ঠিক আছে, আর কি বলবে এ এর মান কত হবে। তাহলে তোমরা কি করবে দেখো, এ কার মান চেয়েছে এ এর মান চেয়েছে, এ এর মান কত আছে 7, তাহলে যেই উত্তরটা হবে ওটা কি হবে 7 এর মাল্টিপল হবে, মানে 7 দিয়ে ভাগ হতে হবে। 45 7 দিয়ে ভাগ যায় না, 60 যায় না, 30 যায় না, তাহলে 42ই যায়, তাহলে এটা উত্তর হয়ে যেত কেমন। তাহলে এবার কি করবো আমরা নেক্সটে যাব। তাহলে দেখো এবার পরের কোশ্চেন কি বলেছে, 315 120 90 এবং 135 এর গড় কত। গড় থেকে কিন্তু একটা করে কোশ্চেন অবশ্যই আসছে, ঠিক আছে, প্রত্যেকটা শিফটে কিন্তু গড় থেকে একটা করে কোশ্চেন আসছে, ঠিক আছে। তাহলে কি বলেছে 315 120 90 এবং 135 এর গড় কত। আচ্ছা তোমাদের গড় মানে কি, গড় মানে হচ্ছে কি যে তোমাদের মোট রাশির সমষ্টি, কি তোমাদের রাশির সমষ্টি বাই হচ্ছে কি আমাদের রাশির সংখ্যা, বাই হচ্ছে কি আমাদের রাশি সংখ্যা। আচ্ছা রাশি মানে তোমরা ওই পায়েল রাশি রিসা ফিসা এগুলো ভাবছো না তো, রাশি মানে এক একটা এই যে সংখ্যাগুলো ওগুলাকে একটা এক একটাকে কি বলছে রাশি, ঠিক আছে। তো রাশি মানে তুমি ওই রাশি ভাবো না কেমন। তাহলে এই রাশিগুলোর সমষ্টি মানে হচ্ছে কি যে এটা 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 কয়টা 4টা রাশি আছে, তাহলে 4টে রাশির সমষ্টি মানে কি 4টে রাশিকে আমরা কি করে দেবো যোগ করে দেবো, তাহলে কত হবে 315 প্লাস 120 প্লাস 90 প্লাস কত 135 বাই হচ্ছে কি রাশির সংখ্যা মানে কতগুলো রাশি আছে, তাহলে কয়টা আছে 1টা 2টো 3টে 4টে, তাহলে কয়টা রাশি আছে 4টে, তাহলে কত হবে 315 আর 135 হচ্ছে কত 400, 450 আর 120 হচ্ছে কত 570 আর হচ্ছে 90 কত 660, 660 বাই 4 কাটাকুটি করে দেখবে 4 দিয়ে কত 4 একে 4, 2 এ 6 26, 4 6 24, 2 এ 0 20, 4 5 20, তাহলে কাটাকুটি করে দেখবে কত হবে 165, এটা আমাদের কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কেমন। তাহলে গড় মানে কি বুঝলে তোমরা, যে যেই 3 4টা সংখ্যা দিয়ে দিল, তাহলে ওর গড় যদি বের করতে বলে তাহলে কি করবো সংখ্যাগুলোকে যোগ করে দেবো, বা কতগুলো সংখ্যা দিয়ে আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে। চলো এবার কি এসছে, আরে বাপ বিশাল বড় অঙ্ক এসছে কিন্তু, ঠিক আছে, যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এটা এসছে কিন্তু আজকে, তাহলে কি হয়ে যাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি হয়ে যাবে 2ab, ঠিক আছে, কি হয়ে যাবে 2ab। চলো এরপর কি বলেছে যে 800 এর কি বলেছে 800 এর 25% কত হবে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা শিফটে দুটো করে থাকছে, তোমরা কিন্তু ভালো করে দেখো। তাহলে কি বলে দিয়েছে 800, যার বলে দিবে এর মানে হচ্ছে গুণ, তার কি বলে দিবে 25%। আচ্ছা উত্তরে কোথাও পার্সেন্ট আছে নেই, তাহলে কি করবো পার্সেন্ট এই বন্ধুকে সরিয়ে দেবো, এই বন্ধুকে সরিয়ে দেওয়ার হচ্ছে শর্ত কি যে তাকে 100 টাকা ভাড়া দিতে হবে, নাহলে সে কি এখান থেকে যাবে না, তাহলে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে 0 সাথে 0 কাটা, 0 সাথে 0 কাটা, 25 8 কত 200, 25 8 কত 200। চলো নেক্সট কোশ্চেন যাব, কত বলেছে যে 24/6 প্লাস 4, ঠিক আছে। আবার দেখো এই কোশ্চেনে তোমরা এইভাবে করবে না দেখে 6 আর 4 কে যোগ করে 10 করে দিলে 24/10 এরকম হয় না, ঠিক আছে। আগে কি করব আমরা, আগে আমরা কি করব ভাগ করব, তাহলে 6 কি করব আগে ভাগ করব, তাহলে 24/6 প্লাস 4, তাহলে 24 ভাগটাকে যখন আমরা গুণে পরিণত করব তখন কি করে দেব উল্টে দেব, সংখ্যাটাকে কি করে দেব উল্টে দেব প্লাস 4, তাহলে 6 দিয়ে হচ্ছে কত 6 4 এ 24, তাহলে কত হলো 4 1 কে 4 প্লাস 4, তাহলে কত হয়ে যাবে উত্তর আমাদের 8, কি হয়ে যাবে 8, ঠিক আছে। নেক্সট কি বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 35 সেন্টিমিটার, ঠিক আছে, 35 সেন্টিমিটার স্কোয়ার, যার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে পরিমাপ কত হবে, পরিমাপ বা হচ্ছে পরিসীমা একই জিনিস, ঠিক আছে। তাহলে কি বলেছে একটা আয়তক্ষেত্র, কি একটা আয়তক্ষেত্র, দেখে নাও একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে, এর হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে কি ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে কি বলি আমরা ক্ষেত্রফল বলি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমাদের যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমাদের কত আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে 35 সেন্টিমিটার স্কোয়ার।
যার কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে পরিমাপ কত, আমাদের আগে জানতে হবে পরিমাপের সূত্র। পরিমাপের সূত্র কি, যদি আমাদের পরিমাপ বের করতে হয় তাহলে আমাদের কি হয়, পরিমাপ বের করতে হলে কি জানি আমরা, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমাদের দৈর্ঘ্য তো দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রস্থ দেওয়া আছে কি, প্রস্থ দেওয়া নেই। তাহলে প্রস্থ কি করে পাবো, প্রস্থ আমরা এই যে একটা কি দিয়ে দিবে, আমাদের কিওয়ার্ড দিয়ে দিবে কোশ্চিনে, যে এই যে ক্ষেত্রফল আছে কত 35, তাহলে এখান থেকে আমাদের কি দৈর্ঘ্যের মানটা বসিয়ে প্রস্থ বের করতে হবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আমাদের কত দিচ্ছে, 7 এর মান, দৈর্ঘ্য হচ্ছে কত 7, তাহলে দৈর্ঘ্যের জায়গায় এল এর জায়গায় 7 বসিয়ে দিলাম, ইন্টু বি ইকুয়াল টু কত আছে 35। তাহলে বি সমান সমান কত হবে 35/7, দিয়ে কাটাকুটি করে দেখবো কত হবে 5। তাহলে আমাদের প্রস্থ কত বেরিয়ে গেল 5। আচ্ছা, তাহলে পরিমাপ আবার আমরা আরামসে বের করতে পারবো। তাহলে দৈর্ঘ্য আমাদের কত জানি, যে দৈর্ঘ্য আমাদের 7 আর প্রস্থ হচ্ছে কি 5, তাহলে এই সূত্রে বসিয়ে দেবো, পরিমাপের সূত্রে 2 ইন্টু হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে কত 7 প্লাস 5 প্রস্থ, তাহলে 7 আর 5 হচ্ছে কত 12, তাহলে 2 ইন্টু 12 সমান সমান কত হবে 24 বা 24। কেমন, তাহলে চলো পরেরটাতে চলে যাই। কি বলেছে, হ্যাঁ অনুপাত আর সমানুপাতেরও কিন্তু কোশ্চিন আসছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে। কেমন, অনুপাত সমানুপাত কি বলেছে, বলেছে 930 গ্রাম এবং 31 কেজি এর অনুপাত কত, ঠিক আছে। তাহলে যখনই দুটো সংখ্যার অনুপাত বলবে, ঠিক আছে, যখন তার ইউনিট, ইউনিট মানে এই যে গ্রাম বলেছে, এক জায়গায় কেজি বলেছে, যখন এই দুটো জিনিস বলবে তখন কি করতে হবে আমাদের, যে হয় দুটোকে একই এককে কনভার্ট করতে হবে, তবে আমাদের কি হবে অনুপাত হবে। তাহলে কি আছে 930 গ্রাম, ঠিক আছে, আর একটা কত আছে 31 কেজি। আচ্ছা, এক জায়গায় গ্রাম আছে, এক জায়গায় কেজি আছে, যদি এদের আমরা অনুপাত নিই তাহলে গ্রাম আর কেজি কি কাটবে, কাটবে না, কিন্তু উত্তরে কি আছে কাটাকুটি দেওয়া আছে, মানে গ্রামও নেই কেজিও নেই। তাহলে কি করব, দুই জায়গায় এদিকে যদি কেজিটাকে গ্রাম বানাই তাহলে গ্রামে আর গ্রামে কেটে যাবে, তাই তো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নিয়ম। তাহলে এই 31 কেজিটাকে কি করব আমরা গ্রামে বানাবো। আচ্ছা তোমরা বলো তো আগে, যে 1 কেজি সমান কত গ্রাম। তো আমি যদি জিজ্ঞেস করি যে 1 কেজি সমান কত গ্রাম, তোমরা বললে দাদা 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 31 কেজি সমান কত হবে 31 ইন্টু 1000, তাই তো, 31 ইন্টু 1000, তাহলে এত কি হয়ে যাবে গ্রাম হয়ে যাবে, তবে তো। তাহলে এই কি হলো, এই গ্রামের সাথে গ্রাম কেটে গেল, জিরোর সাথে একটা জিরো কেটে গেল, তাহলে 31 তিনে কত 93। আর কিছু কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে কি বেঁচে থাকলো 3:100। উত্তর কোনটা হবে আমাদের 3, এই যে উত্তর 3:100, ঠিক আছে। তাহলে যখন এই কি দিবে ইউনিট দিয়ে দিবে তখন কি করবে তোমরা, ইউনিটটা বা এককটা পুরো একটা মানে একটা এককে কনভার্ট করবে, তবে অনুপাত নেবে। কেমন, পরের কোশ্চেন কি বলেছে, যে 893, ঠিক আছে 89,300 এর 90%, ঠিক আছে, কি বলেছে 89,300 একটা টাকা আছে, তার 90% খরচ হলে কত টাকা বেঁচে আছে। আচ্ছা আমি কি বলেছি, যে পৃথিবীতে দেখো শুনে নাও, পৃথিবীতে আমাদের, ঠিক আছে, যে কোনো জিনিস হয় একে থাকে, না হলে যদি নাম্বারে থাকে তাহলে একে থাকে, আর যদি পার্সেন্টে থাকে তাহলে 100%-এ থাকে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি 89,300, এটা টোটাল টাকাটার মান, তার মানে কি এটাই হচ্ছে 100%-এর মান। এর থেকে কি করেছে 90% আমি খরচ করে দিয়েছি, ঠিক আছে, বাজারে গিয়ে মিষ্টি খেয়ে নিয়েছি, তাহলে কত কত পার্সেন্ট বেঁচে থাকবে, তাহলে 90% যদি খরচ করে দিই তাহলে বেঁচে থাকবে কত 10%। তাহলে এই 10%-এর মানটাই তো আমাদের বের করতে হবে, তাই না। তাহলে কি করতে হবে, 10%-এর মানই বের করবে। তাহলে কার 10%, কত 89,300, এর এর মানে হচ্ছে গুণ 10%। আচ্ছা আমরা কি জানি, যে এই পার্সেন্ট বন্ধুটাকে তুললে কি করব আমরা 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, দিয়ে আমাদের কি পড়ে থাকলো, যে 8,930, তাহলে 8,930, এই তো উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 204 কেজি এর 25% কত, কি বলেছে 204 কেজি এর 25%, কার এর মানে কি গুণ 25%। আবার কি করব আমরা পার্সেন্ট তুলে দেবো, দেখো উত্তরে কত পার্সেন্ট নেই, তার মানে পার্সেন্ট তুলে দিতে হবে আমাদের, কত 100 দিয়ে ভাগ করব, পার্সেন্ট তুলে দেওয়া মানে 100 দিয়ে ভাগ। আচ্ছা তাহলে কত হয়ে যাবে 25×4 100, 4 দিয়ে 5 আর 1, কত হয়ে যাবে আমাদের 51, কাটাকুটি করলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কি বলেছে 600 মিটার এবং 80 মিটারের অনুপাত কত, কি বলেছে, যে 600 মিটার এবং হচ্ছে কি 80 যে মিটার আছে এদের মধ্যে কি অনুপাত কত। তাহলে দেখো মিটারের সাথে মিটার, এদের দেখো এককটা কিন্তু আগে থেকে সেম আছে, আমি কি বলেছিলাম যে এককটা সেম লাগবে, তবে আমরা অনুপাত বের করতে পারবো। তবে কি হবে এককটা কেটে যাবে। তাহলে দেখো এখানে মিটার আছে, এখানেও মিটার আছে, তাহলে মিটার মিটারে কেটে গেল, তাহলে আমাদের বেশি ঝামেলা করতে হবে না, জিরোর সাথে জিরো কেটে গেল। তাহলে কত, এবার 2 দিয়ে কাটবে, 2×4 8, 2 দিয়ে হচ্ছে কত 30, ঠিক আছে, আবার কত কাটবে 30 কে 15, আবার কত 2, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে আমাদের ফাইনাল উত্তর হবে আমাদের কত 15:2, কোথায় আছে অপশন এ। কেমন,
তাহলে চলো পরের কোশ্চেনে চলে যাই। আমি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে দিচ্ছি, তোমাদের যাতে সময় নষ্ট না হয় সেজন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নাও, ঠিক আছে। কি বলছে 500 এর 60% কত, কত 500 এর 60%, তাহলে 500 ইন্টু 60%, ঠিক আছে। তাহলে কি হবে, আবার পার্সেন্টেজ আমরা কি করব, তুলে দেবো। তাহলে কি করবো, 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই জিরোর সাথে 2 জিরোর সাথে 2 জিরো কেটে যাবে। তাহলে কত, 5 ইন্টু 60, তাহলে কত হয়ে যাবে, 300। কত হয়ে যাবে, 300, ঠিক আছে। চলো, এ এবং বি এর বয়সের অনুপাত কত দিচ্ছে, 5:2 বছর। যদি বি এর বয়স 18 বছর, তাহলে এ এর বয়স কত। কি বলেছে, এ এবং বি এর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 5:2 বছর, ঠিক আছে। যদি বি এর বয়স 18 বছর হয়, তাহলে এ এর বয়স কত, ঠিক আছে। আবার সেই অনুপাতের অঙ্ক কি বলে দিয়েছে, এ আর বি তাদের কত দিয়েছে, 5:2। আচ্ছা, দিয়ে কি বলেছে, বি এর বয়স, বি হচ্ছে কত 2, তাহলে 2 এর বয়স কত দিয়ে দিচ্ছে, 18। কত গুণ আছে, 9 গুণ, আর 9 2 18। তাহলে 5 এর মানটা কত হয়ে যাবে, এর মান 9 গুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে, 9 5 45। কত হয়ে যাবে, 9 5 45। তাহলে হয়ে গেল। আর আছে, আচ্ছা কি বলেছে, 22 জন লোক একটি কাজ 17 দিনে সম্পন্ন করে। সময় এবং কার্য থেকে এসেছে, ঠিক আছে, যে 22 জন লোক একটি কাজ 17 দিনে সম্পন্ন করে, তাহলে 26 জন লোক কত দিনে ওই কাজটি করবে। আচ্ছা, তাহলে কি জানি আমরা, যে 22 জন লোক, 22 জন লোক হচ্ছে কত, 17 দিনে একটি কাজ করে। আচ্ছা, তাহলে আমরা টোটাল কাজটা কি করে বের করবো বলতো, টোটাল কাজটা বের করবো হচ্ছে যে আমাদের কতজন লোক আছে আর কতটা করে কাজ করছে, ওটা যদি গুণ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, টোটাল কাজটা বেরিয়ে যাবে। তাহলে 22 ইন্টু 17, আমরা যদি ধরি যে 4 জন লোক প্রতিদিন এক করে কাজ করছে, তাহলে কত কাজ করবে, 4 একে 4, তাই তো। সেরকম 22 জন লোক একটি কাজ কত দিনে, 17 দিনে করছে, তাহলে টোটাল কাজ কত, 22 ইন্টু 17। আচ্ছা, এবার কি বলেছে, যে তাহলে 26 জন লোক কত দিনে ওই কাজটি করবে, কোন কাজটি, এই কাজটি 26 জন লোক কত দিনে করবে, কতদিন, 26 জন লোক কত দিনে করবে, তাই না। তাহলে কতদিন, তাহলে আমাদের প্রশ্নবোধকটা বের করতে হবে। আচ্ছা, তাহলে 26 দেখো এর সাথে গুণ আছে, তাহলে এটা যখন এদিকে চলে আসবে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি করবো আমরা, 26 দিয়ে ভাগ করে দেবো। দেখো 2 দিয়ে 11, 2 দিয়ে হচ্ছে কত, 13। তাহলে আমাদের কি বের করতে হবে, 17 ইন্টু 11, তাহলে কত হবে, 170, আর 17 হচ্ছে কত, 187 বাই কত হয়ে যাবে, 13। আচ্ছা, তবে আমাদের কি, এটা আমাদের প্রশ্নবোধকের মান বেরিয়ে যাবে, মানে হচ্ছে কি কত দিনে হবে, ঠিক আছে। তাহলে দেখো সবগুলোর নিচে উত্তরে কি আছে, 13 13 13, ঠিক আছে। এবার কি আছে উপরে, দেখো এবার ইউনিট ডিজিট আমরা মেলাবো, ঠিক আছে। উপরে কত আছে, 7, ইউনিট ডিজিট মানে লাস্টের ডিজিটটা কত আছে, 7, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7কে আমরা মেলাবো, আমরা এটাকে মানে কিভাবে ভাঙি, দেখো এটাকে আমরা এইভাবে করি না, যে 13-র সাথে 15কে গুণ করি, তারপর তার সাথে 2 যোগ করি, তাই তো। তাহলে আমরা মিলাবো যে 7 কোথায় আসছে, তাহলে এটার লাস্টে কত হচ্ছে 3, 3-এর সাথে 5কে গুণ করবো, কত হবে, 3 5 15, 15 লাস্টটা কত, 5, 5-এর সাথে 2কে কি করবো, যোগ করব, তাহলে কত হয়ে যাবে, 7। তার মানে কি এটা উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখবো 3 6 18, 18 মানে হচ্ছে কত, 8, 8-এর সাথে 2 যোগ করবে, কত হবে, 10, 0, এটা উত্তর হবে না। এইভাবে তোমরা করে দেখবে যে 15 পূর্ণ 2 এর 13 উত্তর আসছে, ঠিক আছে। তো বন্ধুগণ, এই ছিল মনে হয় আজকের অঙ্কগুলো, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তোমরা যারা যারা দেখলে তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আবার আমাদের নেক্সট কালকে যদি শিফট গুলো হয়, কালকের শিফট গুলো কিছু কিছু ভালো ভালো কোশ্চেন নিয়ে আবার আমরা কি চলে আসবো, কেমন। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।